Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছি। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ভাগগুলো সম্পর্কে ফুল ডিসকাশন দেওয়া আছে, ভিডিও তোমরা দেখে নেবে। আজ আমরা ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব। ফিউচার টেন্সের যে ভাগগুলো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব। আমরা দেখব সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স কোন ক্ষেত্রে ইউজড হয়। এক্সাম্পল দিয়ে আমরা শুরু করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি আগামীকাল খেলা করব, আই শ্যাল প্লে টুমোরো। এখানে দেখো আমি আগামীকাল খেলা করব, অর্থাৎ খেলাটা হয়নি, ভবিষ্যতে হবে, অর্থাৎ কি অ্যান অ্যাকশন উইল হ্যাপেন ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে বা কোনো ঘটনা ঘটবে বোঝাতে এই সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স আমরা ইউজ করব। সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ হবে, বা এটা তোমরা মনে রাখবে বাংলা ক্রিয়ার সঙ্গে যদি বাংলা বাক্য দিয়ে তোমরা বলে যে এটি কোন টেন্স, সেখানে কি করে বুঝবে বাংলা ক্রিয়ার সঙ্গে ব বা বে যোগ থাকবে। যেমন দেখো সে কাজটি পাবে, হি উইল গেট দ্য জব, এখানে তো পাবে বে যোগ আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স কোন ক্ষেত্রে ইউজ হয়। বা আরও এক্সাম্পল দেখো, তুমি গান করবে, তুমি স্কুলে যাবে, তুমি ঘুমোবে, এরকম যখন আমরা সাধারণভাবে ফিউচার টেন্সে অর্থাৎ ভবিষ্যতে কাজ হবে বোঝাতে এই সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স ইউজ হয়। এবার আমরা দেখে নেব ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কি? এক্সাম্পল দেখো, আমি আগামীকাল খেলিতে থাকবো অর্থাৎ খেলতে থাকবো, অর্থাৎ খেলা কাজটা চলতে থাকবে। আই শ্যাল বি প্লেয়িং টুমোরো, এক্সাম্পল দেখো আই শ্যাল বি প্লেয়িং টুমোরো, অর্থাৎ কি বোঝাচ্ছে অ্যান অ্যাকশন গোয়িং অন ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে একটি কাজ চলবে বোঝাতে, ভবিষ্যতে একটি কাজ চলবে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে আমরা কি করব? ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। বাংলা ক্রিয়ার সঙ্গে তে থাকিব বা তে থাকিবে যোগ থাকে। বাংলা ক্রিয়ার সঙ্গে কি থাকে? তে থাকিব বা তে থাকিবে যোগ থাকে। যেমন দেখো তুমি গান করতে থাকবে, এখানে দেখো তে থাকিবে যোগ আছে। ইউ উইল বি সিঙ্গিং, তুমি গান করতে থাকিবে। এবার তাহলে তোমরা বুঝতে পারলে যে ফিউচার কন্টিনিউয়াস কি? কিছুই নয়, ভবিষ্যতে একটি কাজ চলতে থাকবে এরকম বোঝাতে, অর্থাৎ অনগোয়িং অ্যাকশন ইন ফিউচার। এবার আমরা দেখে নেব ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স কোন ক্ষেত্রে ইউজ হয়? দেখো তুমি আসার আগে আমি খেলা শেষ করে থাকবো, অর্থাৎ একটি কাজের আগে একটি কাজ শেষ হবে ভবিষ্যতে, এরকম বোঝাতে যে কাজটি আগে শেষ হবে সেটির ক্ষেত্রে কি বসবে? ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ দুটি কাজের মধ্যে যে কাজটি শেষ হয়ে থাকবে সেটির ক্ষেত্রে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। দেখো তুমি আসার আগে আমি খেলা শেষ করে থাকবো, কোন কাজটা হচ্ছে? তুমি আসার আগে আমার খেলা করাটা, অর্থাৎ খেলা শেষ হয়ে থাকছে, আমি খেলা শেষ করে থাকবো, এটি কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। আই শ্যাল বি প্লেড বিফোর ইউ কাম, এক্সাম্পল দেখো আই শ্যাল হ্যাভ প্লেড বিফোর ইউ কাম, আই শ্যাল হ্যাভ প্লেড, এটি ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ কি অ্যান অ্যাকশন উইল বি কমপ্লিটেড, দেখো ইংলিশে দেখে নাও, অ্যান অ্যাকশন উইল বি কমপ্লিটেড, অর্থাৎ একটি কাজ সম্পূর্ণ হবে, বিফোর অ্যানাদার অ্যাকশন অর এ সার্টেন ফিউচার টাইম, অর্থাৎ একটি ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পূর্বে বা অন্য একটি কাজের পূর্বে একটি কাজ শেষ হবে, সেই কাজটির ক্ষেত্রে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। আরেকটি এক্সাম্পল দেখে নাও, তারা এতক্ষণে মেদিনীপুর পৌঁছে গেছে, দেখো দে উইল হ্যাভ রিচড মিদনাপুর বাই নাও, অর্থাৎ কি একটি সময়ের আগে, ফিউচার সার্টেন ফিউচার টাইম এখানে বলে দেওয়া আছে যে একটি ভবিষ্যতের একটি কোনো একটা সময়ের আগে একটি কাজ ঘটবে। এখানে দেখো এ পৌঁছে যাও কাজটি কি? বাই নাও, এতক্ষণে মানে এখনের আগেই, এখনের মধ্যে পৌঁছে গেছে। দে উইল হ্যাভ রিচড মিদনাপুর বাই নাও। এবার আমরা কি দেখবো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোন ক্ষেত্রে ইউজ হয়? এক্সাম্পল দেখো, আগামীকাল আমরা এই সময় পর্যন্ত খেলা করতে থাকবো, দেখো একটি টাইম পর্যন্ত কাজটা চলতে থাকবে ভবিষ্যতে, অর্থাৎ ভবিষ্যতের একটি সময় পর্যন্ত বা কোনো একটি কাজের আগে পর্যন্ত একটি কাজ চলতে থাকবে। এক্সাম্পল দেখো, উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বাই দিস টাইম টুমোরো, অর্থাৎ আগামীকাল আমরা এই সময় পর্যন্ত খেলা করতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে দেখো
এই সময় পর্যন্ত, একটি টাইম পর্যন্ত এটি কাজ চলতে থাকবে। অ্যান অ্যাকশন উইল বি ইন প্রোগ্রেস আপ টু এ স্পেসিফিক পয়েন্ট ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি কাজ চলতে থাকবে, সেক্ষেত্রে কী হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা অন্যভাবে কি বলতে পারি যে ভবিষ্যতেই কোনো কাজ চলতে থাকবে এবং ভবিষ্যতে কি হবে শেষ হবে বোঝাতে। যেমন এক্সাম্পল দেখো, সূর্য ওঠার আগে সে গান করতে থাকবে, সূর্য ওঠার আগে সে গান করতে থাকবে, তাহলে এই গান করার কাজটা দেখো একটা কাজের আগে পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ সূর্য ওঠার আগে পর্যন্ত চলতে থাকবে। হি উইল হ্যাভ সিঙ্গিং বিফোর দ্য সানরাইজেস, অর্থাৎ সূর্য ওঠার আগে পর্যন্ত সে গান করতে থাকবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সিম্পল ফিউচার বা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোন কোন ক্ষেত্রে ইউজ হবে বা কোন কোন কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এবার আমরা প্রতিটি টেন্স সেপারেটলি আলোচনা করব, আলাদা আলাদাভাবে। দেখো, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট এর বাংলা অর্থ বা বেঙ্গলি মিনিং তোমরা জানো, সাধারণ ভবিষ্যৎ। কোন কোন ক্ষেত্রে ইউজড হয় দেখে নাও। টু ডিনোট অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার নিয়ার অর ডিস্টেন্ট, অর্থাৎ কি ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা কোনো ঘটনা ঘটবে, সেটা নিয়ার অর ডিস্টেন্ট হতে পারে, অর্থাৎ নিকট বা দূর ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাতে এই সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স ব্যবহৃত হয়। যেমন দেখো, মাই ব্রাদার উইল গো টু ক্যালকাটা টুমোরো, আমার ভাই আগামীকাল কলকাতা যাবে। এখানে দেখো কাজটি কি হচ্ছে, টুমোরো আগামীকাল হবে, এখনো হয়নি, তাহলে ভবিষ্যতে হবে, এই জন্য এটি কি সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট। আবার দেখো, আই উইল ভিজিট দীঘা নেক্সট ইয়ার, আমি নেক্সট ইয়ার পরের বছর দীঘা যাব। এখানেও দেখো নেক্সট ইয়ার, এটা ফিউচার টাইম বোঝাচ্ছে, এই জন্য এটি কি না সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স। ভবিষ্যতে নেক্সট ডে যাব মানে পরের বছর যাব, অর্থাৎ যাওয়া কাজটি কি হবে, পরে হবে বা ভবিষ্যতে হবে, এই জন্য এটি সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট। আবার দেখো, টু প্রেডিক্ট অ্যান ইভেন্ট, এটি ঘটনা ভবিষ্যৎবাণ করতে, অর্থাৎ অনুমান করতে, কোন ঘটনা ভবিষ্যতে হবে এরকম অনুমান করতে, বা থিঙ্ক, বিলিভ, শিওর এই ভার্বগুলো থাকলে সেক্ষেত্রে কি আমরা কি করব, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স ইউজ করব ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে অনুমান করতে। যেমন দেখো, আই উইল গেট এ জব, আমি একটি কাজ পাবো, এটি ভবিষ্যতে, আমি কোনো কাজ পাইনি, ভবিষ্যতে পাবো, এটাই আমি অনুমান করছি, আই উইল গেট এ জব। আবার দেখো, আই এম শিওর দ্যাট হি উইল ফেল, আমি নিশ্চিত যে সে ব্যর্থ হবে, এটা এখানে কি করছে, আমি শিওরের পর বললাম যে এখানে কি বসবে, সিম্পল ফিউচার টেন্স। বিলিভ বা থিঙ্কের পরও কি হয়, সিম্পল ফিউচার টেন্স ইউজ হয়। এখানে সে নিশ্চিত মানে কি, এখানে সে কিন্তু অনুমান করেছে। নেক্সট দেখো, টু এক্সপ্রেস এ প্রমিস অর উইল, কোনো প্রতিজ্ঞা বা কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা বোঝাতে, কোনো প্রতিজ্ঞা বা ইচ্ছা বোঝাতেও কিন্তু এই সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স ইউজ হয়। এক্সাম্পল দেখো, আই উইল ওয়ার্ক হার্ড টু গেট সাকসেস, দেখো আমি সফল হতে বা সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করব। এখানে বলে দেওয়া আছে আই উইল ওয়ার্ক হার্ড টু গেট সাকসেস, এটা কি বোঝাচ্ছে, প্রতিজ্ঞা বোঝাচ্ছে, প্রমিস বোঝাচ্ছে। অথবা বাংলা ক্রিয়ার সঙ্গে ব বে যোগ যদি থাকে বাংলা ক্রিয়ার সঙ্গে, যেমন দেখো, আমরা ম্যাচটি জয়লাভ করব, এখানে ব যোগ আছে, সো ফিউচার টেন্স কি হবে, এখানে উইন হবে, উই উইল উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জয়লাভ করব। এবার আমরা স্ট্রাকচার দেখে নেব সিম্পল ফিউচার টেন্সের বা ফিউচার ইনডেফিনিট টেন্সের, কিভাবে এর গঠন হয় বা ফরমেশনটা কিভাবে লেখা হয়, কোন স্ট্রাকচারে তোমরা লিখবে যদি কোনো সময় তোমাদের ফিউচার টেন্স সিম্পল ফিউচার টেন্স ইউজ করতে হয়। দেখো, প্রথমে কি বলবে, সাবজেক্ট শ্যাল বা উইলে যে কোনো একটা বসবে, সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে, অবজেক্ট বা আদার্স। তার প্রথমে কি বলছে, সাবজেক্ট। এক্সাম্পল দেখো, হি উইল ডু দ্য ওয়ার্ক, হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে। এই সেন্টেন্সে দেখো, হি সাবজেক্ট, উইল বসবে, সেল বা উইলের মধ্যে যে কোনো একটা বসবে, তোমরা জন্য হিয়ার করে উইল বসে, প্রেজেন্ট ফর্ম ডু বসেছে, দেখো দ্য ওয়ার্ক অবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট বসবে, শ্যাল নট বা উইল নট বসবে, অর্থাৎ শ্যাল বা উইল বসবে, তারপরে নট বসবে, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, অবজেক্ট বা আদার্স। এক্সাম্পল দেখো, হি উইল নট ডু দ্য ওয়ার্ক, দেখো হি সাবজেক্ট, উইল বসেছে, তারপর নট বসেছে, এখানে শ্যাল বসলে শ্যালের পর নট বসতো, কিন্তু এর পর তোমরা যেন উইল হয়, নট ডু দ্য ওয়ার্ক। কোশ্চেনের ক্ষেত্রে দেখো, কোশ্চেন শ্যাল বা উইল বসবে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অবজেক্ট বা আদার্স। এখানে দেখো,
এক্সাম্পল দেখো উইল হি ডু দ্য ওয়ার্ক, দেখো উইল শ্যাল বা উইলের মধ্যে কি বলা ছিল, যে কোনো একটা, এখানে দেখো উইল বসেছে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি আছে, হি, ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, অবজেক্ট বা আদার্স ওয়ার্ক। তাহলে বুঝতে পারলো কিভাবে আমরা ফিউচার সিম্পল ফিউচার টেন্স ফরমেশন করছি বা গঠন করছি। এখানে বলে দেওয়া ভালো যে বর্তমানে মডার্ন ইংলিশে কিন্তু শ্যাল বা উইল উইল কিন্তু সব ক্ষেত্রেই বসাতে পারো, কোনো প্রবলেম নেই। জেনারেলি কি হয়, আই উই এর পরে শ্যাল বসে, কিন্তু এখানে এখন তুমি যে কোনো সাবজেক্টের পর উইল বসাতে পারো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ বা বেঙ্গলি মিনিং দেখো কি দেওয়া আছে, ঘটমান ভবিষ্যৎ। কোন ক্ষেত্রে ইউজ হয়, টু ডিনোট অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট সাম পয়েন্ট ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কোনো সময়ে বা ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, মনে রাখবে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, ইউ উইল বি ডান্সিং ইন দ্য মর্নিং, তুমি সকালবেলা নাচ করতে থাকবে, অর্থাৎ নাচ করার কাজটি কি হয়, চলতে থাকবে ভবিষ্যতে। আবার দেখো অ্যান অ্যাকশন গোয়িং অন হোয়েন অ্যানাদার অ্যাকশন টেক্স প্লেস, অর্থাৎ একটি কাজের সঙ্গে অপর একটি কাজ চলতে থাকবে। যেমন দেখো, অর্থাৎ দুটি কাজের মধ্যে একটি কাজ চলতে থাকবে। আই উইল বি ওয়ার্কিং হোয়েন ইউ কাম, তুমি যখন আসো আমি তখন কাজ করতে থাকবো। তাহলে দেখো এই তোমার আশা, এখানে দুটো কাজ আছে, তুমি আসো এবং আমি কাজ করব, কাজ করতে থাকবো। এখানে দেখো তোমার আশার সঙ্গে এই কাজটি চলতে থাকবে। আই উইল বি ওয়ার্কিং হোয়েন ইউ কাম। আবার দেখো ফর এ পোলাইট কোশ্চেন অর এনকোয়ারি, বিনম্র প্রশ্ন করতে, অর্থাৎ নম্রতার সঙ্গে ভদ্রভাবে। যেমন উইল ইউ বি টেকিং টি অর কফি, তুমি কি টি নেবে না, চা নেবে না কফি নেবে। দেখো এভাবে প্রশ্ন করতে, বিনম্রভাবে প্রশ্ন করতে, পোলাইট কোশ্চেন অর এনকোয়ারির ক্ষেত্রে কিন্তু কি বসে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা স্ট্রাকচার দেখে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিভাবে লেখা হবে, ফরমেশন কি হবে। দেখো স্ট্রাকচার কি আছে, সাবজেক্ট শ্যাল বি বা উইল বি প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, এখানে ভার্ব আইএনজি হবে, ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব আইএনজি মনে রাখবে এখানে, প্লাস অবজেক্ট বা আদার্স। দেখো এক্সাম্পল দেখো, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতে থাকবে। হি এখানে দেখো সাবজেক্ট, উইল আছে, উইল বি ডুইং ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এখানে তোমরা ভার্ব আইএনজি লিখে নেবে, এখানে লিখে দেওয়া হয়নি, ভার্ব আইএনজি লিখে নেবে। এবার দেখো নেগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস শ্যাল নট বি বা উইল নট বি প্লাস ভার্ব আইএনজি অবজেক্ট আদার্স। অর্থাৎ স্ট্রাকচার শুধু শ্যালের পর বা উইলের পরে নট বসবে নেগেটিভের ক্ষেত্রে। এক্সাম্পল দেখো, হি উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক, দেখো সাবজেক্ট হি বসেছে, উইলের পরে নট বসছে। দেখো এখানে শ্যালের পরে নট বসতে পারে, সাবজেক্ট অনুযায়ী আই শ্যাল নট বি এরকম হতে পারে। তাহলে এখানে কি আছে, যেহেতু হি আছে, হি উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক। এখানে হি সাবজেক্ট, উইল বসেছে, নট, উইলের পরে তোমরা দেখো নট বসবে। বি প্লাস ভার্বের আইএনজি, দেখো ডু এর সাথে আইএনজি যোগ হয়েছে, দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট। কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, শ্যাল বা উইল যে কোনো একটা বসবে, সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি অবজেক্ট বা আদার্স। শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আগে বসবে। এখানে এক্সাম্পল দেখো, উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক, উইল দেখো এখানে বসেছে, সাবজেক্টই বি বসেছে, ডুইং ভার্বের আইএনজি, দ্য ওয়ার্ক অবজেক্ট। তাহলে বুঝতে পারছো কিভাবে কোন স্ট্রাকচার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন করছি। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের বাংলা অর্থ বা বেঙ্গলি মিনিং পুরা ঘটিত ভবিষ্যৎ। কোন ক্ষেত্রে ইউজ হয় দেখে নাও, টু ডিনোট অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বাই এ সার্টেন ফিউচার টাইম অর অ্যান অ্যাকশন, অর্থাৎ কি কোন একটি কাজের পূর্বে বা কোন একটি ভবিষ্যতে একটি সময়ের মধ্যে কমপ্লিটেড হবে, এরকম কাজ বোঝায় পুরা ঘটিত ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতে শেষ হবে। এখানে দেখো ভবিষ্যতের কোনো সময়ের আগে বা কোনো কাজের আগে সেই কাজটি শেষ হয়ে থাকবে। এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড উইল হ্যাভ ডান দিস প্রজেক্ট বাই নেক্সট উইক, দেখো ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় বা কোনো একটি সময়, নেক্সট উইকের মধ্যে আমার বন্ধু কাজটি প্রজেক্টটি সম্পন্ন করবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো সময়ের আগে কাজ শেষ হয়ে থাকবে, কোনো একটি কাজ শেষ হয়ে থাকবে, সেই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। আবার এক্সাম্পল দেখো, অমল উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর আই কাম, অর্থাৎ আমি আসার আগেই অমল কাজটি শেষ করে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে কোনো সময়ের আগে বা কোনো কাজের আগে, মনে রাখবে। সেক্ষেত্রে আমরা কি করবো, ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা স্ট্রাকচার দেখে নেব। দেখো সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস
পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে দেখো এক্সাম্পল দেখো, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই টুমোরো, সে আগামীকালের মধ্যে কাজটি সম্পন্ন করে থাকবে, মানে শেষ করে থাকবে। এখানে দেখো হি সাবজেক্ট, উইল হ্যাভ বসেছে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ যে কোনো একটা বসবে, সাবজেক্ট অনুযায়ী যে কোনো উইল হ্যাভ। এবার দেখো ডান বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে ডান। তাহলে বুঝতে পারছো কিভাবে স্ট্রাকচারটা হচ্ছে। এবার নেগেটিভে কি হবে, নেগেটিভে সাবজেক্ট প্লাস শ্যাল নট হ্যাভ বা উইল নট হ্যাভ হবে প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব প্লাস আদার্স। এখানে দেখো হি উইল হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক বাই টুমোরো, এখানে দেখো হি সাবজেক্ট, উইল হ্যাভ বসেছে, নট উইল হ্যাভের পরে নট বসবে নেগেটিভের ক্ষেত্রে, ডান মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোশ্চেন ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কোশ্চেনের ক্ষেত্রে কি ফরমেশন হচ্ছে, শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট। নট এখানে সরি নট বসবে না, এখানে কি বসবে, শ্যাল বা উইল সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে দেখো উইল হি, সরি এখানে কোশ্চেনকে ফিউচার পারফেক্ট টেন্সের সঙ্গে ভার্বের আইএনজি হবে না, এটা কি হবে ভার্বের ভার্ব থ্রি ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হবে, মনে রাখবে। শ্যাল বা উইল এটা লেখায় মিস্টেক হয়ে গেছে, তোমরা সরি এখানে দেখে নেবে একটু। শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে দেখো প্রথমে কি বসবে, উইল বসবে, সাবজেক্ট কি আছে হি, দেখো হ্যাভ বসেছে, স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ডান দ্য ওয়ার্ক সাব, এখানে অবজেক্ট। তাহলে তোমরা বুঝতে পারছো যে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং বা ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা অর্থ দেখো বা বেঙ্গলি মিনিং পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ, পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ। কোন ক্ষেত্রে ইউজ হয়, অ্যান অ্যাকশন উইল বি ইন প্রোগ্রেস আপ টু এ স্পেসিফিক পয়েন্ট ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় ধরে কাজটি চলতে থাকবে এবং ভবিষ্যতে শেষ হবে। তোমরা এটুকু মনে রাখবে যে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যে কাজটি চলতে থাকবে, বা এরকমই ক্ষেত্রে আমরা কি করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এক্সাম্পল দেখো, উই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 years বাই মার্চ। বুঝতে পারছো, আমরা 2 বছর ধরে কাজটি করতে থাকবো, অর্থাৎ 2 বছর ধরে কাজটি করা হবে বাই মার্চ, এই মার্চের মধ্যে। বুঝতে পারছো, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটা করা হচ্ছে, করা হবে, মানে চলতে থাকবে, করা হতে থাকবে। এখানে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পুরা ঘটিত ভবিষ্যৎ। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার সেরকম হয় না, ইউজ হয়নি, তো তোমরা জেনে রাখো। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে দেখো এক্সাম্পল দেখো, দে উইল হ্যাভ বিন লিভিং ইন প্যারিস ফর 5 years বাই নেক্সট সামার, অর্থাৎ নেক্সট সামারের মধ্যে সে 5 বছর ধরে এখানে বসবাস করতে থাকবে। এখানে দেখো দে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে, এখানে উইল হ্যাভ বিন বসেছে, ভার্বের আইএনজি দেখো লিভিং প্লাস অবজেক্ট বা আদার্স, এখানে আদার্স ইন প্যারিস ফর 5 years বাই নেক্সট সামার। নেগেটিভের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল নট হ্যাভ বিন বা উইল নট হ্যাভ বিন হবে প্লাস উইল নট হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে দেখো দে উইল নট হ্যাভ বিন লিভিং ইন প্যারিস ফর 5 years বাই নেক্সট ইয়ার, সেন্টেন্স একই আছে, শুধু এখানে উইলের পরে কি বসবে, নট বসবে। কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, শ্যাল বা উইল সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে দেখো এক্সাম্পল, উইল আগে বসেছে, শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আগে বসবে, সাবজেক্ট দে, হ্যাভ বিন বসেছে, হ্যাভ বিন সর্বক্ষেত্রে বসবে এখানে কোশ্চেনের ক্ষেত্রে। হ্যাভ বিন লিভিং ইন প্যারিস ফর 5 years বাই নেক্সট ইয়ার, এখানে কোশ্চেন সরি ফুল স্টপ নয়, কোশ্চেন মার্ক দিয়ে দেবে। তাহলে তোমাদের কমপ্লিট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 4টি টেন্স আলোচনা করা হলো ফিউচার টেন্সের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, এর জন্য আরও আলাদা করে ভিডিও দেওয়া হবে।